নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবার একটি নতুন আপডেট দিতে চলেছি এবং এই আপডেটটি কিন্তু চাকরি প্রার্থীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, 3929 আরটিআই মামলার আজকে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং আজকেই কিন্তু 4000 প্রার্থীর ভাগ্য খুলে যেতে পারে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি কিন্তু আজকেই হয়তো এই 3929 নিয়ে বিপাকে পড়তে চলেছেন। তো চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করি যে 3929 সিটটা ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে 11,765 ভ্যাকান্সিতে। এইটার আসল সত্যটা কি সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেব। তো আপনারা কিন্তু এই ভিডিওটি মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে সম্পূর্ণ আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। বন্ধুরা, প্রথমেই বলি, গত 23 তারিখে অর্থাৎ 23শে জানুয়ারি 2024 তারিখে কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চ এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে, এবং সেদিন কিন্তু একটা পজিটিভ বার্তা উঠে এসেছিল এই মামলার মাধ্যমে। তো আজকে কিন্তু 30শে জানুয়ারি 2024 আজকে এই মামলাটি আবারও কিন্তু উঠতে চলেছে সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে, এবং আজকেই কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট হয়ে যেতে পারে এবং 4000 প্রার্থীর ভাগ্য কিন্তু আজকেই খুলে যেতে পারে। কেননা গত 23শে জানুয়ারি 2024 তারিখে যখন এই মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছিল, সেদিন কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস জানতে চেয়েছিলেন যে আদতে যারা সুপ্রিম কোর্টে কেস পিটিশনার আছে তারা সিঙ্গেল বেঞ্চে পিটিশনার ছিলেন কি না। কেননা আপনারা দেখে থাকবেন, যখন কোনো মামলাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয় সেটা কিন্তু প্রথমে সিঙ্গেল বেঞ্চের রায় হয়। সিঙ্গেল বেঞ্চের রায় যদি মনোভূত না হয় তখন সেটাকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়, এবং ডিভিশন বেঞ্চেরও যদি সেই রায়কে মনোভূত না হয় তখন কিন্তু সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়। আর আপনারা দেখেছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে এই মামলার রায় হয়েছিল পিটিশনারদের পক্ষে। ডিভিশন বেঞ্চেও প্রাথমিক শিক্ষা পর্ষদ গিয়েছিল, এই মামলার রায় হয়েছিল কিন্তু 2014 টেট পাস নট ইনক্লুডদের পক্ষে। এবং এই মামলাও কিন্তু আবার বর্তমানে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। সুপ্রিম কোর্টেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তিনি বারংবার ক্যারি ফরওয়ার্ডের তত্ত্ব আউড়ে গিয়েছেন, এবং এই প্রসঙ্গে কিন্তু এর আগের দিন অর্থাৎ গত 23 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিচারপতিকে বোঝানো হয় যে এখানে যারা ক্যান্ডিডেট রয়েছেন, পিটিশনার রয়েছেন, এরা কিন্তু অনেকেই সিঙ্গেল বেঞ্চে ছিল না, এরা কিন্তু যে কেউ এখানে পার্টি হয়ে যাচ্ছে, তাই এই মামলার কোনো গুরুত্ব নেই। এবং এই প্রসঙ্গে বিচারপতি অনিরুদ্ধ বোস জানতে চান যে আমাকে একটা কথা খালি বলুন যে এখানে যারা পিটিশনার রয়েছে তারা সিঙ্গেল বেঞ্চে ছিল কিনা। এই বিষয়ে কিন্তু একটা এফিডেভিট জমা দিতে বলা হয় সুপ্রিম কোর্টে, এবং আজকে কিন্তু সেই এফিডেভিটের ওপর ভিত্তি করেই মামলার জাজমেন্ট আসতে চলেছে। অপরদিকে মীনাক্ষী আরোরা ম্যাম ডিএলএডদের পক্ষ থেকে উনি কিন্তু বিচারপতিকে বোঝান যে 3929 মামলায় যারা কেস পিটিশনার আছে এরা সকলেই বিএড, তাই এই মামলার কিন্তু কোনো ভিত্তি নেই। কিন্তু সেক্ষেত্রে বিচারপতি অনিরুদ্ধ বোস বলেন ওইটা ভিন্ন ম্যাটার, ওটা বিষয়টা পরে আসবে, কিন্তু এখন আগে আমাকে জানতে হবে যে কেস পিটিশনার যারা সিঙ্গেল বেঞ্চে ছিল তারা সুপ্রিম কোর্টে কেস পিটিশনার হিসেবে আছে কিনা। এই বিষয়টাই কিন্তু সবথেকে বিচার্য বিষয়, এবং যারা সিঙ্গেল বেঞ্চে কেস করেছিল তারাই কিন্তু সুপ্রিম কোর্টে কেস পিটিশনার আছে। এই যে বিষয়টা এটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে জমা হয়ে এটা কিন্তু মামলাটার শুনানি হতে চলেছে, সেই এফিডেভিটের ওপর কিন্তু শুনানি আসতে চলেছে। আর একটা বিষয় বলে রাখি, 3929 যে ভ্যাকান্সি, এই ভ্যাকান্সিটা ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। এইটা কিন্তু অনেকেই বলছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল অনেক দিন আগেই কিন্তু এটা বলেছিলেন। তো এই প্রসঙ্গে আমি বলি, যখন 11,765 রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে কিন্তু ওই নোটিফিকেশানে কোথাও উল্লেখ ছিল না যে 3,929 সিটকে অ্যাড করে
বা ক্যারি ফরওয়ার্ড করে দিয়েই কিন্তু 11,765 ভ্যাকান্সি করা হয়েছে। এই বিষয়টা কিন্তু নোটিফিকেশনে কোথাও ছিল না। এই বিষয়টা আপনারা দেখে নেবেন পূর্বের নোটিফিকেশান ঘেটে। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা মুখে বললেও অফিসিয়ালি কিন্তু ক্যারি ফরওয়ার্ড করতে পারেনি এবং ক্যারি ফরওয়ার্ড করতে পারবেনও না। এইটা কিন্তু শুধুমাত্র 2014 টেট পাস যারা ইন্টারভিউ দিয়েছিলেন শুধুমাত্র এই সিটের অধিকার কিন্তু তাদেরই, এবং এই নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটা চলছে এবং আজকে এই মামলার ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে, এটা কিন্তু 90% বলাই যায়। আর নতুন যে 9,533 জনের প্যানেল লিস্ট বেরোচ্ছে উইথ অ্যাডিশনাল প্যানেল লিস্ট সহ, সেখানে কিন্তু এই 3,929 সিট ধরেই 9,533 জনের নাম বেরিয়েছে। এটা কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন, কিন্তু আদতে এরকম কোনো কিন্তু বিষয় নেই। আপনারা দেখবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসিয়ালি কিন্তু 3,929কে ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে বা এই সিটে জুড়ে দেওয়া হয়েছে এরকম কোনো নোটিফিকেশান প্রকাশ করতে পারেনি। কেননা ওই ধরনের নোটিফিকেশান প্রকাশ করলেই কিন্তু 2022-এর যে রিক্রুটমেন্টের প্যানেল তার উপরে আবারও স্টে পড়ে যাবে। কেননা এই 9,355 যে সিট সেটা কিন্তু আলাদা নোটিফিকেশনের, এবং 3,929 যে ভ্যাকান্সি আরটিআইয়ের সেটা কিন্তু আলাদা নোটিফিকেশনের। তাই এই দুটোকে কিন্তু গুলাবেন না, এটা সম্পূর্ণ আইনের ব্যাপার। এবং যেহেতু 3,929 ভ্যাকান্সির আরটিআই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে, তাই এই সিট কিন্তু এই মামলা শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই ক্যারি ফরওয়ার্ড করতে পারে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমি এই বিষয়টা আপনাদেরকে প্রথম থেকেই বলে আসছি, আবারও বলছি। আর আরও একটা বিষয় বলি, অনেকেই কিন্তু এই আরটিআই মামলায় ডিএড, বিএড, এনআইএস এরকম বিভাজন করছেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আমি, যে দেখুন সব কিছু কিন্তু আইনের বিষয় এবং আইন সঙ্গতভাবে ভাববেন। এটা যেহেতু যে নোটিফিকেশান 16,500 যে নোটিফিকেশান ছিল সেখানে কিন্তু বিএড, এনআইএস এবং রেগুলার ডিএলএড সকলে মিলেই কিন্তু ইন্টারভিউ দিয়েছিলেন, সকলেই কিন্তু এনসিটির নিয়ম অনুযায়ী যোগ্য ছিলেন। তাই যতদিন 16,500 নিয়োগে এনআইওএস এবং বিএড বাদ না পড়ছে ততদিন পর্যন্ত কিন্তু এই 3929 সিটে বিএড, এনআইওএস সকলেই কিন্তু যোগ্য। এখানে কিন্তু চাকরি যদি হয় বা নিয়োগের অর্ডার হলে বিএড, এনআইওএস, রেগুলার ডিএলএড সকলের ক্ষেত্রেই হবে। এইটা কিন্তু কোনোভাবেই হবে না, কেননা একই রিক্রুটমেন্ট নোটিফিকেশানে কিন্তু দুই রকম রায় হতে পারে না। যে যদি নিয়োগটা হয়ে যেত, এইটা কিন্তু আজ থেকে 3 বছর আগের কেস, এবং ততদিনে কিন্তু এই নিয়োগ হয়তো করে দিতে পারতো পর্ষদ, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ গা ঢিলেমি করে এই 3,929 সিটকে ফেলে রেখেছে। তারা কিন্তু নিয়োগ করতে চায়নি এবং এখনও নিয়োগ করতে চায় না, এবং বারংবার কলকাতা হাইকোর্টে তারা ভর্ৎসিত হওয়ার পরেও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছে। তো দেখা যাক সুপ্রিম কোর্টে এই নিয়ে কি হয়। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়োগ দিতে কিন্তু হবেই, তাদেরকে কিছু করার নেই। এবং সুপ্রিম কোর্ট থেকে যদি অর্ডার হয়, যেদিনই হোক অর্ডার কিন্তু হবেই 2014 নট ইনক্লুডদের জন্যই এই 3929 সিট। আর এই সিট কিন্তু কোনোদিনই ক্যারি ফরওয়ার্ড করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ, যতই মুখে বলুক তারা কিন্তু অফিসিয়ালি এটা করতে পারেনি। তো আজকে মামলাটি ফিক্স ম্যাটার হিসেবে আছে। আজকে কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে উঠছে। তো আজকে দেখা যাবে যে কি হয়। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন, আমি আপডেট পেলেই কিন্তু জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওতে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি, আপনারা চ্যানেলে কিন্তু নজর রাখবেন।